আগের সরকার যেমন তাদেরকে সুযোগ দিয়েছিল, এই সরকার সাম্রাজ্যবাদী আমেরিকা তাদেরকে নানা সুযোগ দিয়ে ব্যস্ত। আপনি ক্ষমতায় থাকার জন্যে অনেক যারা ক্ষমতাশ্রয়ী, শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে, তারা কিন্তু নানা ধরনের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির উপরে ভরসা করে। কারণ রাজনীতির নানা খেলোয়াড় আছে, এখন যেমন ডিপ স্টেট একটা পরিচিত শব্দ, এই খেলোয়াড়দের তারা খুশি করে থাকতে চায়। তা সেইটা তো নিঃসন্দেহে এ ধরনের কোনো যদি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এটা আসে, সবাইকে রুখে দাঁড়াতে হবে, নাহলে তো নিজেদের স্বাধীন সার্বভৌম অস্তিত্ব থাকে না। এবং দেখেন, এটা খুব ব্যাখ্যা না করে খুব সরলীকরণ করে বললে বলা যায় এটা ঠিকই। আগের সরকার আমার পাশের দেশকে যেভাবে নানাভাবে তাদের সুযোগ সুবিধাগুলো দিয়েছে, কিন্তু আমরা খুবই ক্ষোভের সাথে এখন একটু বলতে হচ্ছে। দেখেন, আমরা প্রথম দিনে বলে আসছিলাম, আপনারা জানেন যে আমাদের রামপাল বিদ্যুৎ প্রজেক্ট, আমরা জানি আমাদের বিদ্যুতের অসম চুক্তি, আমরা একসময় টাটার চুক্তি আমরা করতে দেইনি। এ ধরনের অজস্র জায়গা আছে যেটা আমাদের একটা কথা ছিল, এই চুক্তিগুলো ওপেন করতে হবে এবং এটাকে রিভিজিট করতে হবে। আমাদের দেশের স্বার্থবিরোধী দরকার হলে সেটাকে বাতিল করার জন্য যেতে হবে, সেটা কিন্তু এখনও যাওয়া হয়নি। বরঞ্চ আমি কথাটা বললাম এই কারণে, খুবই ক্ষোভের সাথে বলতে হচ্ছে, আমাদের এই সরকার দেখছি আগের সরকার যেমন তাদেরকে সুযোগ দিয়েছিল, এই সরকার সাম্রাজ্যবাদী আমেরিকা তাদেরকে নানা সুযোগ দিয়ে ব্যস্ত। আপনি বন্দর সহ নানা কারণ দেখেছেন, মানে এই জায়গাগুলো আছে। সুতরাং আমি ওই আলোচনা ভারী না করে আলোচনা নিয়ে আসি গণতন্ত্রের জায়গায়। আচ্ছা, বন্দর চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? এই সরকারের তো কিছুদিন আগে যে লিফটে আপিল করা হয়েছিল যে এই সরকারকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না, এমন একটি কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। তো সেক্ষেত্রে যদি বৈধ হয়ে থাকে তাহলে তিনি তো বন্দর চুক্তি করতেই পারেন, সরকার যেটা করবে সেটাই তো বৈধ। না না না, আচ্ছা ঠিক আছে, আমি আসছি ওই জায়গায়, আমি ধারাবাহিকতা এসে আপনার কথার উত্তর দিই। তা আমি যেটা বলতে চাইছি, দেখেন, আমাদের গণতন্ত্রকে সমুন্নত রাখতে গেলে তাইলে এ ধরনের কোনো বহির্শক্তি তার কাছে আমার স্বার্থবিরোধী কোনো কিছু করতে দেওয়া যাবে না, এটা একটা কথা। আর একটা জিনিস, আপনি যে প্রশ্নটা করলেন ওর সাথে রিলেট করে আমি মূল কথাটা বলে তারপর ওইখানে আসছি কংক্রিট ফর্মে। সেটা হচ্ছে, আমরা তাহলে যা করব, এই যে বললাম গণতন্ত্র করতে হবে কাদেরকে? আস্থায় নিয়ে জনগণকে। অবশ্যই। তো এই জনগণ মানে কি? আমি তো 18 কোটি জনগণকে একসাথে ডেকে হাত তুলে ইয়েস নো করতে পারবো না। তার নির্বাচিত প্রতিনিধিরা তারা করবে, রাজনৈতিক অঙ্গনে মিলাই করবে, সেইটার উপরে ভরসা করে করতে হবে, পরিষ্কার। এইবার আসি এই কথায়, দেখেন উনি যেটা বললেন অ্যাটর্নি জেনারেল, তিনি তার কথা বলেছেন, কিন্তু কোর্ট আমরা দেখলাম একটা মামলা করেছে, অবশ্য কারা করেছেন আমরা এটা জানি না, বা আমাদের একটা পজিশন সেটাও বলে রাখি যে এই ধরনের অনেকগুলো বিষয়ে এটা কোর্টের ফয়সলা করা উচিত, এটা রাজনৈতিকভাবে ফয়সলা করা উচিত বলে আমরা মনে করি, বোঝার জন্য বললাম। তারপরে দেখলাম কোর্ট একটা বিভক্ত রায় দিয়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন, যার জন্য সম্ভবত আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি আবার নতুন বেঞ্চ গঠন করে করবেন, সেটা আইনে আছে। সুতরাং আমি অ্যাটর্নি জেনারেল তার কথা উনি বলেছেন, ওইটাকে নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই, দেখেন, খেয়াল করেন, আমরা প্রথমে বলেছি যে মাত্র কয়দিন পরে নির্বাচন, আপনি এত বড় একটা বিষয়, এটা তো কম বড় বিষয় না। দেখেন, কতগুলো বিষয় আছে, করিডোর নিয়ে আলোচনা হয়েছিল, এখন এটাকে বলছে না করিডোর দিচ্ছে না, আমি কি মানবিক প্যাসেজ দিচ্ছি, তো এখন ডিফ্যাক্টো তাই, সেটা হয়তো আলোচনা কমছে। আপনি ধরেন স্টারলিংকে একটা দিলেন, এত তড়িৎ গতিতে বাংলাদেশের হিস্ট্রিতে কোনো সময় হয়নি, কিন্তু স্টারলিংক আপনি খবর নেন, ইরানের যুদ্ধ টুদ্ধ সে সমস্ত জায়গায় তাদের ভূমিকা কি, আপনার কোনো কিছুই কিন্তু থাকছে না আজকের এই দুনিয়াতে। এই সংকটগুলো আমি ভারী করছি না, বোঝার জন্য বলি। আপনি এইখানে বিদেশকে অস্ত্র তৈরির কারখানা দেওয়ার প্রচেষ্টা নিচ্ছেন, ইপিজেডে বলা হচ্ছে ইপিজেডে করুক, অসুবিধে কি? কিন্তু আপনি দেখেন ইপিজেড থেকে এইগুলো বের হতে কোনো মানে কি বলে যে বিষয় থাকে না। তাহলে আমরা বলেছি যে এই ধরনের কতগুলো কাজ এই সরকার হাত দেওয়া উচিত না। যদি সরকার মনে করে, যেটা আগে বলেছে আজকেও বলি, হ্যাঁ কোনো কাজ এটা পজিটিভ, তারা রিকমেন্ড করে যাক, যাতে করে আগামী দিনে নির্বাচিত সরকার জনগণের আস্থায় নিয়ে যাতে করতে পারে, এটাই। আর বন্দর নিয়ে ছোট্ট মন্তব্য করি, দেখেন এটা মনে রাখা দরকার, এর আগে কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরকে 198 বছরের লিজ দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। এটা একদিকে আন্দোলন, একদিকে আইনি, সেটাকে এটা বাতিল করা হয়েছে। এখন যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, দেখেন এইটা কিন্তু আমাদের অর্থায়নে, আমাদের এটা লাভজনক প্রজেক্ট, এবং ওইখানকার যে পরিবহন করার কথা যে পরিমাণে, তার থেকে বেশি করছে বলে সরকারি তথ্য বলছে, এটা আমরা নতুন কোনো তথ্য না। কিন্তু আমরা জানি এখানে আরও দক্ষতা আনতে হবে, যে দুর্নীতি অব্যবস্থাপনা দূর করতে হবে, তা সেইটা করার জন্য ভূমিকা নিলে তো আমাদের আপত্তি নেই। তার জন্য প্রয়োজনে আমি মেশিন আনতে পারি, তার জন্য প্রয়োজনে আমি এক্সপার্ট আনতে পারি, তাতে তো আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের প্রবেশদ্বার, এটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা। এবং ভূরাজনৈতিক কারণে এখন এটা জানেন সবাই যে ওইখানে একটা আমেরিকার ইন্দো প্যাসিফিক জোন তারা করতে চায়, এবং ভারত রিসেন্টলি দেখা গেল তার সাথে এটা আরও অ্যাটাচড হয়ে যাচ্ছে বলে
খবর, এবং আপনি দেখবেন গত পরশুদিন সম্ভবত আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট তারা দিয়েছে তার সাথে এটা আছে যে চীন তার এক ধরনের ভূমিকা, এটা আছে সিল্ক রুট অমুক। তার মানে এটা সবাই হামলে পড়ার জায়গায় গেলে বাংলাদেশ তো তার জায়গাটুকু মনে রাখতে হবে। আমাদের বন্ধুত্ব বেশি না, অন্য দেশের সাথে কথা বলা হয়। আমরা মনে করি যে এই সব সামগ্রিকভাবে আরও আলাপ-আলোচনা না করে এটা করা গ্রহণযোগ্য না, এটা আমাদের বক্তব্য। এবং আমরা মনে করি যে এই সমস্ত দেখেন দরপত্রবিহীনভাবেও করা হলো, কিন্তু তার মানে আপনি যে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলা হলো অতীতের কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিষয়টা নিয়ে, আপনি কিন্তু সেটা থেকে যাচ্ছে। সুতরাং এগুলো সবই স্বচ্ছতার সাথে যদি না করেন, আপনি কোনো সুযোগ যদি পায় তাহলে কিন্তু আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপরে নানা ধরনের প্রভাব বিস্তার করতে চাইবে, যে আত্মনির্ভরশীলতায় জেগে ওঠার যে জায়গা সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে।